আমি তো কক্সবাজারের শুটিং স্পট থেকে বের করে দিয়েছিলাম। আমি একমাত্র ডিরেক্টর, কোনো আর্টিস্টের চামচামি করি না। আসল কথা কি আমি বলি, হ্যাঁ হল ভিজিট বা এইসব আমি বলি, এটা অ্যাকচুয়ালি শুটিং করলাম শেষ, তাদের যে একটা দায়িত্ব, সেই দায়িত্বটা তারা কখনো কোনো দিনই পালন করতে পারে না। এই জন্য আমাদের বাংলাদেশের নায়ক নায়িকারা আজকে উঠতে পারে না। ঠিক আছে, আজকে দেখেন, আজকে নতুন যারা আসে তারা কেন হারায় দেয়? তারা হারায় যায়, তাদের কোনো চেষ্টা নাই। বাংলাদেশের মান্না সাহেব বলি, যারাই বলি, আমি তারা কিন্তু খুব কষ্ট করেই কিন্তু তার উপরে উঠছে। আর এখন নায়িকা তো খুঁজেও পাবেন না, নায়কও শেষ। নিজের ভালো যদি নিজে না বুঝে আপনার কি বলবেন বলেন? ওদেরকে অ্যাকচুয়ালি আমি মনে করি যে ওদেরকে সিনেমা তো আমার জীবনে তো আমি কোনোদিন নেবই না। আমার সঙ্গে সঙ্গে মায়াদা লাভও না করে দিছে। আরও 2-4 জন যারা ছবিতে নিত তারা অলরেডি না করে দিচ্ছে, না মানে মত ঘুরে ফেলছে। হ্যাঁ, তাদেরকে নিয়ে কাজ করবে না। কারণ কি, দিন শেষে কিন্তু আমাদের কিন্তু একটা প্রডিউসারদের সাথে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল বা আমাদের একটা সবার সাথে একটা রিলেশন আছে। যখন না শুনছে যে ইকবাল মানা করেছে, তা আমরা কেন নেব? একটা বন্ডিং আর নিবে না। এবং দেখবেন দুইটাই দেখবেন, দুইটা ছবি আজ পর্যন্ত চললো কি চললো আমি জানি না। আজ পর্যন্ত কোনোদিন একটা ছবি চলে নাই, একটা ছবি চলে নাই। এই যত আওয়াজটা শুধু রিভেঞ্জেই দিচ্ছি। রিভেঞ্জের যেভাবে আমি সিনেমার প্রচারের জন্য আমি যেই স্টাইল করছি, বাংলাদেশে কোনো সিনেমায় মন ধরা হয়েছে, মানে আমি আমার জায়গাটা কিন্তু দিচ্ছি, কিন্তু এদের ছবি অ্যাকচুয়ালি দেখতে চায় না মানুষ। এখন এরা যদি এটা না বুঝে তাহলে এটা তাদের ব্যাড লাগ। আমি একটা কথা বলি, হ্যাঁ, এটা অপবিশ্বাস মানে নকল করলো অপবিশ্বাসে। ঠিক আছে, অপবিশ্বাস একটা ইন্টারভিউতে বলছে, সেটা আবার নকল করলো সে। তো ঠিক আছে, আমি না হয় তার হাজব্যান্ড উল্লাহ কথা বলতেছি আজকে 2-3 বছর যাবত। আমি জানি না আমি উল্লাহ কথা বলছি কিনা আমি জানি না, সে তার পর্যন্ত কথা বলতেছি। 2-3 বছর আমার সাথে সম্পর্ক রাখলো কেন? তোর আগেই ছবি করতো না, দেখতো গা। ঠিক আছে, আমি তো কক্সবাজারের শুটিং স্পট থেকে বের করে দিয়েছিলাম। ম্যানেজারে বলছি, হ্যাঁ ম্যানেজারটাকে বলছি বের কর, ওরা নিয়ে কাজই করবো না আমি। এটা কি রিভেঞ্জের সময় না বীরের সময়? বীরের সময়, হ্যাঁ, একদম ডাইরেক্ট বুঝলাম কাজই করবো না। তা আমি তো আমার পার্সোনালি আমি তো আমার ওয়েট রাখি। আমি একমাত্র ডিরেক্টর, কোনো আর্টিস্টের চামচামি করি না। কোনো আর্টিস্টের না, কেউ বলতেই পারবে না আর্টিস্টের চামচামি করছে, আমি কোনোদিনই বলি না। ঠিক আছে, আর্টিস্টদের চামচামি যারা করে তারা ডিরেক্টর না, তারা ডিরেক্টর নামের কলঙ্ক। ঠিক আছে, আর্টিস্টদের যারা বাপ ডাকে, আর যে আর্টিস্টটা বাপ ডাকে, তারা বাংলাদেশের ভিতরে না, পুরো পৃথিবীর দুশ্মন আমি মনে করি। তাদের বাপ হলে একটা জন্মদাতা বাপ, তুই যে আরেকজনের বাপ ডাকস। যেসব আর্টিস্টরা বাপ ডাকে আরেক ডাইরেক্টর, আবার যে ডাইরেক্টররা বাপ ডাকে আর্টিস্টদেরকে, এটা পৃথিবীর সবচেয়ে বড় কলঙ্ক। এটা এই যে কিছু কিছু ব্যাপার আছে, এগুলো আমি এই যে আমি আজকে কথাগুলো বলতেছি, দেখবেন অনেকে বলবো ঠিক আছে, হ্যাঁ রেসপেক্ট অনেকভাবে করা যায়। আমি বাপ ডেকে রেসপেক্ট করবো কেন?